এই যে আমরা তোর কাছেই যাচ্ছিলাম। তাই কেন? আজকাল তো দেখাই পাওয়া যায় না, খুব ব্যস্ত তাই না? এই শোন না, আমাদের লাইব্রেরির কনস্ট্রাকশন একেবারে কমপ্লিট, একদম রেডি, বইপত্র সব সাজানো হয়ে গেছে। কি বলছো অর্চনাদি? খুব ভালো হলো। শোন, আমিও কিছু বই দেবো, আর আমার বাচ্চাগুলো কিন্তু ওখানে যাবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাবে। তবে শোন, আমরা ভাবছিলাম একটা ছোটখাটো অনুষ্ঠান করে কোনো একজন কাউকে দিয়ে লাইব্রেরিটার উদ্বোধন করাবো। হ্যাঁ, কাকে চাই বলো? প্রসেনজিৎ, ঋতুপর্ণা, চিরঞ্জিত? আরে বাবা না না, কোনো আর্টিস্ট নয়, আমরা চাইছি আকাশ বাবুকে দিয়ে উদ্বোধনটা করাবো। হ্যাঁ, উনিও তো বিখ্যাত বিজনেসম্যান, আর তোর সঙ্গে সম্পর্কটাও খুব ভালো। এই দায়িত্বটা তোকে কিন্তু নিতেই হবে, কেমন? আমরা খবর পেয়েছি আকাশ রায়চৌধুরী এখন কলকাতাতেই আছে। হ্যাঁ হ্যাঁ তো আকাশ না, অ্যাকচুয়ালি আকাশ না পাড়ার এসব ছোটখাটো ফাংশনে যেতে চায় না, জানো? আসলে ও এত বিজি না, আমার সঙ্গেই দেখা করার সময় পাচ্ছে না। কোনো অজুহাত নয়, কোনো কথা আমরা শুনবো না, ব্যাস। তুই বললে আকাশ আসবেই। শোন শোন, শনিবারে সকালবেলা বুঝলি, লাইব্রেরির সামনের মাঠটাতে, ওখানে এসে আকাশ লাইব্রেরি ওপেন করবে, আর তারপর একটা ছোটখাটো জলসা হবে, বাস। ইট ইজ ফাইনাল, ওকে? চলো 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 চলো। কি করি কি করি কি করি কি করি? জোজো, কি বলছো? কি আকাশের সঙ্গে তোমার পরিচয় নেই? তাকে চেনোই না? না গো, তাকে দেখিনি পর্যন্ত। তার থোবরাটা কিরকম সেটাই জানি না। সে ফর্সা না কালো, না মোটা, না রোগা, না বেটে, না লম্বা, কিচ্ছু জানি না। সেটা অবশ্য অনেকেই জানে না। শুনেছি আকাশ নাকি ক্যামেরার সামনেই আসতে চায় না। ও, তার মানে তো ওনার ফেস কাটিং পুরো বাংলার পাঁচ, ওই জন্যই উনি ক্যামেরার সামনে আসতে চান না। সে যাকে যাই হোক, তাতে আমার কিছু যায় আসে না। এখন তুমি বলো আমি কি করব? চারিদিকে খবরটা ছড়িয়ে যাওয়ার পর তো সেজে উঠে বলা যাবে না আমার সঙ্গে না আকাশ বাবুর পরিচয় নেই, তাহলে সবাই মিথ্যাবাদী বলবে, ছ্যাঁচা করবে। আর ওই আকাশ রায় চৌধুরী আমাকে বাড়ি থেকে উচ্ছেদ করার আগে আমাকে পাড়া ছেড়ে পালিয়ে যেতে হবে। কিন্তু উত্তরা, এরকম একটা মিথ্যে গ্যাজাখড়ি গল্প তুমি বাজারে ছড়ালে কেন? জানতে না ভবিষ্যতে এর ফল কি হবে? না গো, আমি সত্যি বুঝতে পারিনি। আর তাছাড়া আমি তো কিছু করিনি, গল্পটা তৈরি হয়েছে আপনা আপনি, ছড়িয়েছে নিজের থেকে। আমি শুধু হ্যাঁতে হ্যাঁ বলেছি আর নাতে না, ব্যাস। কিরকম? আরে আকাশের অফিসে ওই লোকটা আছে না, কি যেন নাম, সর্বজিৎ না কি একটা, সে একদিন স্টুডিওতে এসে কি হম্বিতম্বি শুরু করেছে ওই ফ্ল্যাট ছাড়ার ব্যাপারে। আমিও তখন নিজের প্রেস্টিজ বাঁচাতে বলে দিয়েছি যে আপনি আকাশকে বলবেন আমাকে ফোন করতে, আমি নিজে কথা বলে নেব। এগুলো কি এভাবে মতামত দেওয়া যায় নাকি? আর তাছাড়া এগুলো আমার পার্সোনাল ম্যাটার, আমার ব্যক্তিগত ব্যাপার, ইটসেট্রা ইটসেট্রা ইটসেট্রা। আর এসব শুনে স্টুডিওর সমস্ত লোকেরা ভাবতে শুরু করলো আকাশের সঙ্গে তোমার একটা বিশেষ সম্পর্ক আছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আর অমনি শুরু হয়ে গেল খাতির। দুপুরবেলা স্টুডিওর খাবার ছেড়ে চলে এলো চাইনিজ, জলের বদলে লস্যি, কোল্ড ড্রিঙ্ক, সিরিয়ালের ছোটখাটো চরিত্র থেকে হয়ে গেলাম নায়িকা, আর বার্থডে হয়ে গেল 1000 থেকে ফটাকসে 5000। আমি ভাবলাম বাচ্চাগুলোর জন্য আরেকটু বেশি খরচা করতে পারবো, তাই চুপ করে থাকলাম। আর সেই সুযোগে সাংবাদিকগুলো একেবারে। কিন্তু একবারও ভাবনি এইসব গসিপে আকাশের সম্মানে আঘাত লাগতে পারে? আরে দূর, এইসব মিথ্যে গল্প আকাশের মতো একজন বিরাট মাপের মানুষ পাত্তাই দেবে না। আর আর ওর বাড়ির লোকেরা হেসে উড়িয়ে দেবে। হ্যাঁ, সেসব তো তুমি ভাবছো। সে যদি তোমার উপরে মানহানি কেস করতো? পা জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নিতাম, সব সত্যি কথা বলতাম, যেভাবে তোমাকে বলছি সেভাবে আকাশকেও। আর তাও যদি ও ক্ষমা না করতো? উফো, তুমি কি ভাবো বলো তো? আকাশ খুব নিষ্ঠুর জল্লাদ টাইপের লোক। একটা মেয়ের অসহায়তার কথা শুনেও সে তাকে ক্ষমা করবে না? হতেই পারে না। আমার মন বলছে আকাশ খুব ভালো লোক, সেই জন্যই তো খবরের কাগজে বেরোবার পরেও আমার এগেইনস্টে কোনো গেস্ট টেস্টও করেনি, আমাকে ডেকেও পাঠায়নি, আমার সঙ্গে দেখাও করেনি। অফকোর্স হি ইজ আ গুড ম্যান। কিন্তু এখন এসব কথা ছাড়ো, এগুলো নিয়ে পরে ভাবা যাবে। আমাকে তাড়াতাড়ি বলো এই সমস্যা থেকে উদ্ধার পাবো কি করে? তোমাদের পাড়ার লোকেরা, মানে ওই মহিলারা, ওরা তো কেউ আকাশকে দেখেনি বা চেনে না? নিশ্চয়ই না, তুমিই তো বললে আকাশের ছবি টবি নাকি কোথাও বেরোয় না। রাইট 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 রাইট। তাহলে তুমি কাগজের কোনো লোককে ডেকো না। আকাশ সেজে আমি আসবো। সত্যি? ও মাই গড, ইউ আর সো সুইট।
সরি 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 নো প্রবলেম আকাশে যে সত্যি আমি আসবো, ইউ ক্যান ডু ইট অ্যাগেন প্লিজ। সরি আই ওয়াজ জাস্ট জোকিং। কিন্তু উত্তরা, একটা শর্ত আছে। শর্ত? ইয়েস, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি উত্তরা। আমি তোমাকে বিয়ে করতে চাই। কি হলো? না, আমি ভাবছি যে আমার নাড়ু গোপাল ভাইস ক্যাপ্টেনটার কি হবে। তার মোটা মাইনে, দেশ বিদেশ বেড়াতে নিয়ে যেত, তাকে ছেড়ে আমি তোমাকে বিয়ে করবো কেন? টাকাটাই কি সব উত্তরা? না, মোটেই না, ওটা আমি এমনি এমনি বললাম। আর বিদেশে না হোক, দেশে কিছু কিছু জায়গায় আমি তোমাকে ঘোরাতে নিয়ে যেতে পারি, যেরকম বম্বে, দিল্লি, হায়দ্রাবাদ, মাদ্রাস। হ্যাঁ, ওগুলো না হলেও চলবে। তারকেশ্বর, কামারপুকুর, মেদিনীপুর চলবে। হ্যাঁ সত্যি? সত্যি সত্যি সত্যি, কারণ আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি জোজো। আমিও তোমাকে বিয়ে করতে চাই। হুম 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 হুম। তাহলে চলো, এক্ষুনি তোমাকে একটা জায়গায় ঘুরিয়ে নিয়ে আসি। চোখ বন্ধ করো। হ্যাঁ মা, ও তুমি কলকাতার বাড়িতে? হ্যাঁ আমি এক্ষুনি আসছি। চলো জোজো, মা খুব ভালো সময় এসছে, আজই তোমার সঙ্গে আলাপ করিয়ে দেবো, আর আমাদের সম্পর্কে সব কথাও বলে দেবো। চলো 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 চলো। মা, এই হলো জোজো, আমার খুব ভালো বন্ধু। হ্যালো, নমস্কার। নমস্কার। কিন্তু আকাশ, আকাশ কোথায় গেল? তার কি খবর? আহ, আহ, আকাশ আকাশে উড়ে গেছে। ওটা একটা উড়ো খবর। হ্যাঁ, তার মানে? উফ, ও বাবা, ওসব অনেক অনেক কথা আমি তোমায় পরে বলবো। এখন বলো জোজোকে কেমন লাগলো? কিন্তু আমি যে জর্জ ডিসুজার বাবাকে কথা দিয়ে দিয়েছি, ওরা তো 2-4 দিনের মধ্যেই ব্যান্ডেলে আসবে। ওই ভাইস ক্যাপ্টেন, হুম। ওকে বিয়ে করলে উত্তরার সঙ্গে তার স্বামীর হয়তো দেখা হবে সারা জীবনে 8 থেকে 10 বার। 2-4 বছর পর পর যখন ছুটি পাবে, আই মিন যখন কলকাতায় ফিরে আসবে তখন। তা কেন? ওকে সঙ্গে নিয়ে যাবে। ইউ মিন সেই মালবাহী জাহাজে, হুম। কার্গো শেপে? হ্যাঁ। ছ্যা 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 ছ্যা। দিনের পর দিন, মাসের পর মাস চারিদিকে শুধু জল আর জল। শুধু জল আর জল। উত্তরা, তুমি কি পারবে? অসম্ভব, আমি হুম। জলের ভয়ে কোনোদিন সাঁতারই শিখিনি। হ্যাঁ, সে কি, তুমি সাঁতার জানো না? না। তারপরে সেই ভাইস ক্যাপ্টেনকে বিয়ে করে জাহাজে জাহাজে ঘুরে বেড়াবে? ছ্যা 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 ছ্যা। মা হয়ে আপনি পারবেন এইভাবে নিজের মেয়েকে জলে ফেলে দিতে? হুম? তোমরা আমাকে কি বলবে সেসব একেবারে ঠিক করে এসেছো, তাই না? হুম। তবে একটা জিনিস বুঝতে পারছি জোজো, তুমি আমার মেয়ের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে পারবে। মা, ইউ গ্রেট। বসুন 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 বসুন, বসুন, বসুন। আপনারা বসুন, বসুন আপনারা। হ্যাঁ রে উত্তরা, আসবি কখন? কি হ্যাঁ, হলো? এসে যাবে এসে যাবে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এই চল, 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 এসে যাবে। চল। উফ, ও। বাবা, জোজো তো পুরো ফাটিয়ে দিয়েছে। দামি গাড়ি, মার্সিডিজ, দামি স্যুট, সব দারুণ জোগাড় করেছে তো।
সত্যি মনে হচ্ছে আকাশ রায়চৌধুরী। ঝাক্কাস। क्या बात है, আমার ইজ্জত বাঁচিয়ে দিয়েছো বস। দারুণ লাগছে, পুরো ফাটাফাটি। হলুদ শাড়ি পরে তোমাকেও সুন্দর লাগছে, মাই সানশাইন গার্ল। এখানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মিস্টার আকাশ রায়চৌধুরী। আপনার আবদার না রেখে পারি উত্তরা দেবী? নেকা। নমস্কার। এই এলাকার সমস্ত মানুষদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, বিশেষ করে মহিলা সমিতির অর্চনা, মিতালি এবং পূর্ণিমা দেবীদের। বিনা পয়সায় ওনারা লাইব্রেরি থেকে পড়ার জন্য বই দিচ্ছেন জনগণকে। এটা নিঃসন্দেহে একটা মহৎ কাজ, ভালো কাজ। আর আমার মনে হয় এরকম লাইব্রেরি পাড়ায় পাড়ায় আরো অনেক হওয়া উচিত। অভিনন্দন জানাচ্ছি উত্তরা দেবীকেও। এই পথ শিশুদের নিয়ে ওনার নবজীবন সংস্থা, এটাও একটা মহৎ প্রচেষ্টা। আপনাদের সকলের প্রচেষ্টা সফল হোক, সার্থক হোক, এটাই আমার কামনা। আপনাদের প্রচেষ্টায় যদি আমায় কোনোভাবে কাজে লাগে, আমাকে জানাতে একটুও দ্বিধা করবেন না। জানবেন আমি আপনাদের সকলের পাশে আছি। থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার। নমস্কার। একদিন আমাদের বাচ্চাদের বই বিতরণ করার সময় উনি আমার কাছ থেকে একটি বই উপহার চেয়েছিলেন। তাই আজ আমাদের নবজীবন সংস্থার তরফ থেকে আমি ওনাকে একটা বই উপহার দিচ্ছি, সুকুমার রায়ের আবোল তাবোল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আকাশবাবু, হ্যাঁ? আমরা আমাদের লাইব্রেরির জন্য আরো অনেক বই কিনতে চাই, আর একটা ওই হল ঘরের মতো করতে চাই, বাহ, যেখানে মানুষ বসে নিশ্চিন্তে তাদের পছন্দ মতো বই পড়তে পারে। তাই আপনাকে বলছিলাম যে যদি আপনি আমাদের কিছু ডোনেশন দেন। ও শিওর, আমিও ইনফ্যাক্ট এটাই ভাবছিলাম। আপনাদের দর্শকবৃন্দকে অনুরোধ করা হচ্ছে, আপনারা একটু শান্ত হয়ে ধৈর্য ধরে বসুন। আর 5 মিনিট বাদেই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। ধন্যবাদ। ওয়েলকাম। এটা এটা তুমি কি করলে? কি করলে জজক? আকাশ রায়চৌধুরীর নামে 5 লাখ টাকা চেক সই করে দিলে। এটা কিন্তু ফ্রড কেস হবে, জালিয়াতি, আচ্ছা, প্রতারণা। কি করবো এরকম একটা সিচুয়েশনে? এনিওয়ে, ডোন্ট ওয়ারি, কিছু হবে না, চুপ করে বসে থাকো। একটু আগে আকাশবাবু বলেছেন উনি আমাদের সঙ্গে আছেন। এটা শুধু মুখের কথা নয়, উনি সত্যিই আমাদের সঙ্গে আছেন। আমাদের লাইব্রেরির উন্নতিকল্পে উনি এইমাত্র একটা 5 লক্ষ টাকার চেক আমাদের দিয়েছেন। আপনাকে অশেষ ধন্যবাদ আকাশবাবু, অশেষ ধন্যবাদ। এই জোজো, উত্তরার জন্য আর কতদিন অপেক্ষা করব বলতো? আর 2 দিন। 2 দিন পরে এসে তোমার হবু বউ নিজে তোমার সঙ্গে দেখা করবে। কেন 2 দিন কেন? সে কি দিনক্ষণ ঠিক করে সময় দেখে আবার পাঁজি হাতে করে আসবে? হ্যাঁ। না না, কমপ্লেনের একটা ফিরিস্তি হাতে নিয়ে এসে দেখা করবে। কমপ্লেন? মানে? অত মানে টানে বুঝি না বাবা। একটা জিনিস জানি, এসে কাঁদবে, চেঁচাবে, নালিশ করবে, কত কিছু করবে, কিন্তু একটা কথা সে নিশ্চয়ই বলবে, যে তোমাদের ছেলে আমাকে ঠকিয়েছে। হ্যাঁ গো, হ্যাঁ? এর মানে কি গো? এর মানে একটাই, তোমাদের ছেলে পাগল হয়ে গেছে। এ তো আমাদের পাগল করে দেবে। উফ, একটা সুখবর আছে রে উত্তরা। এইমাত্র ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে জানতে পারলুম আকাশবাবুর চেকটা ক্যাশ হয়ে গেছে। হোয়াট? দেখ দেখ, তোদের দুজনের কি সুন্দর ছবি বেরিয়েছে।
তোদের দুজনকে কিন্তু দারুণ বানিয়েছে। এবার কিন্তু বিয়ে করে ফেল।